বাড়িতে চলো, ওর বাড়িতে নিয়ে চলো, ওর আলো নিয়ে চলো, ওর বাড়িতে চলো, ওই চলো। ওর বাড়িতে বলো 4 তারিখের পর তুমি ওদের টাকা দেবে বলেছো, 4 তারিখের পর টাকা দেবে বলেছো, 4 তারিখের পর তুমি টাকা দেবে বলেছো। ক্ষমতা এলে করছো সেটা বাড়িতে বলেছো, বলো 4 তারিখের পর বলো, বলো টাকা বলো না, 4 তারিখের পর বলো টাকা দেবে। 4 তারিখের পর, 4 তারিখের পর টাকা বলেছো, বলেছে 4 তারিখের পর টাকা দেবে। 4 নম্বর ওয়ার্ডের প্রতিটা মানুষকে নিয়ে যাবো। আমি একবার বলিনি, তুমি ওকে দিয়ে বলাচ্ছ আর নিজে বসাচ্ছ গাড়িতে, ওকে দিয়ে বলাচ্ছ ওকে মার খাবে আর তুমি নিজে গাড়িতে বসাচ্ছ। ফর্মটা লোককে দিচ্ছ কেন? আমি প্রতিশ্রুতি দিয়েছি কিনা? মিথ্যা প্রতিশ্রুতি, এলাকার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছ। প্রতিশ্রুতি দিইনি, আমি নেবে ফর্ম দিইনি, ফর্ম দেয়নি, এটা ফর্ম ফর্ম দিচ্ছ, লোককে দিচ্ছ কেন? হাতে দিয়েছো তো। এই দাঁড়াও দাঁড়াও, এটা কি মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া আছে তো? আমি কাউকে নামিনি, কিন্তু আমি কাউকে দিইনি ফর্ম। ও তুমি গাড়িতে বসাচ্ছ, ওকে দিয়ে দেওয়া হচ্ছে নাকি? তুই বাড়ি বাড়ি দেবে, সবার নিজে থেকে দেবে 3,000 টাকা করে। এরকম ব্যাপারটা তুমি বলছো কেন? লোকের বাড়িতে বলছো কেন? 4 নম্বর ওয়ার্ডে প্রতিটা মানুষকে বলছো, বলছো 3,000। এটা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করো দাদা, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করো। এটা কি হচ্ছে? কি হচ্ছে তুমি বলছো কেন? 4 তারিখের মধ্যে টাকা দিতে পারবে তুমি? কি লেখা আছে ফর্মে? ফর্মটা পড়ো। সেটা বলেছো, ফর্মে সেটা বলেছো। কি লেখা আছে ফর্মে? ফিলাপ হচ্ছে না, এটা ফর্ম কোথায়? এটা ফিলাপ হচ্ছে। 4 তারিখের পর যাবো, গিয়ে দিবি প্রতি। কোন জায়গাটা লেগেছে? ভুলে গেছে তো। আমরা যেরকম নির্বাচনী প্রচার চলছে কয়েকদিন ধরে, সেই প্রচারে আমাদের কার্যকর্তা বলেদা সঙ্গদারা প্রচার করতে যায় 4 নম্বর ওয়ার্ডে। তো সেইখানে আপনারা জানেন 40টা কেসের আসামি গুন্ডা রাজু পারুল, উনি আমাদের কর্মীদের ওপরে আক্রমণ করেছেন, কুৎসিত ভাষা ব্যবহার করেছেন এবং জানে মেরে দেওয়ার হুমকি দিয়েছেন। সব ভিডিওতে দেখা যাচ্ছে। শ্যাওড়াপুলি মানুষ, জনগণ এই জিনিস কোনোদিন দেখেনি আর এই জিনিস মেনে নেবে না। বিস্তারিত এই ঘটনার বিষয়ে আমি অনুরোধ করব, যাদের ওপর এই ঘটনাটি ঘটেছে আপনারা একটু তাদের মুখে শুনলে মানুষ জানলে ভালো। আমরা 4 নম্বর ওয়ার্ডে আজকে আমাদের প্রার্থী দিলীপ সিংয়ের সন্তানের গৃহ সম্পর্ক করছিলাম। সেই সময় আমাদের 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তার পার্টনার মন্টুকে নিয়ে এসে আমাদের ওপর আক্রমণ করে, উচ্ছেদ ভাষায় গালিগালাজ করে এবং সেটা নিজে ভিডিও পোস্ট করে। আমার কাছে কথা হচ্ছে, যদি আমরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করি তার জন্য কমপ্লেন করুক নির্বাচন কমিশনে। আইন ও নিজের হাতে তুলে নেওয়ার অধিকারও কেউ দেয়নি। আমরা চাই আইনের শাসন, শাসকের আইন নয়। আজকে 4 নম্বর ওয়ার্ড চিরকাল কোনো দিন আমাদের অশান্তি হয়নি। 4 নম্বর ওয়ার্ডে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকে আমরা নির্বাচনী প্রচার চালাতাম। কংগ্রেস, সিপিএম বলুন, তৃণমূল বলুন, আমাদের কোনোদিন কোনো অশান্তি হয়নি। আজকে ইনি যবে থেকে নির্বাচিত হয়েছেন, ইনি গাইড জোরে সবাইকে দাবিয়ে রাখতে চাইছেন। ইনি প্রচারে বাধা দিচ্ছেন, ইনি কোথাও পোস্টার ছিঁড়ছেন, ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছেন, ইনি বিজেপির সমস্ত দেয়াল দখল করে নিচ্ছেন। ইনি একা ওয়ার্ডটাকে ওনার নিজের রাজত্ব মনে করে ফেলেছেন, যেহেতু দিদি ক্ষমতায় আছে। কিন্তু একটা কথা জেনে রাখবেন, ঘড়ির কাঁটা কিন্তু ঘোরে, টিক 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 করতে করতে ঘুরে আবার কিন্তু ফিরে আছে। আজ ওরা ক্ষমতায় আছে, কালকে কিন্তু বিজেপি ক্ষমতায় আসবে, তখন কে সামলাবে? তাই বলছি, আইনের শাসন, আইন নিজের হাতে না তুলে নিয়ে এইভাবে বিজেপি কর্মীদের আটকে গায়ে জোরে দমন করা যাবে না। কিন্তু বিজেপি ক্ষমতায় আসছে, তাই নিজেকে শুধরে নেওয়ার জন্য আমি বলছি, আপনার টোটো থেকে গাইড জোরে ও কলার ধরে টেনে নামায়
সেই সময় আমি পায়ে আঘাত পাই এবং পা ফুলে গেছে যথেষ্ট, পা এক্সরে করতে হবে। এইটাই আজকে ও এই 4 নম্বর ওয়ার্ডে একটা এইভাবে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে ফেলেছে। ওর নামে ইতিমধ্যে বহু কমপ্লেন আছে, জানেন আপনারা, অলরেডি সেগুলো পেন্ডিং আছে। নির্বাচন কমিশনে কি আপনারা রিপোর্ট করেছেন না? হ্যাঁ, আমরা করবো। উনি কি আমরা প্রচার করছিলাম, সকালেও প্রচার করেছি, বিকেলেও প্রচার করছিলাম। এটা আমাদের নির্বাচনী বিধি মেনে প্রচার করছিল। তো হঠাৎ করে উনি আসেন, আসার পর ভোলেদাকে আক্রমণ করে। সুজয় দা বলে একজন ছিল, তাকে আক্রমণ করে। আমি যাওয়ার পর আমাকে একবার ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর ওদের বক্তব্য হচ্ছে আমরা নির্বাচনী বিধি ভঙ্গ করছি, আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা এখনও বলছি, আপনাদের সামনে মিডিয়াতে বলছি, মোদিজি বলেছেন আমরা ক্ষমতায় এলে 3000 টাকা মা বোনেদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে। আমরা ক্ষমতায় এলে শুধু তাই নয়, মহিলাদের সরকারি বাসে ফ্রি, অন্যান্য রাজ্যেও এটা আছে। মা বোনেদের যে মহিলারা প্রেগনেন্ট হবেন, মানে গর্ভবতী হবেন, তাদেরকে 25,000 টাকা দেওয়া হবে। এটা নির্বাচনী ম্যানিফেস্টো, সবাই প্রতিশ্রুতি দেয়, আর এটা মোদি গ্যারান্টি। আসলে ওরা ভয় পেয়ে গেছে, ক্ষমতা হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এটা বুঝতে পেরে আক্রমণ, ভয় দেখানোর চেষ্টা। বলে তাকে খুব বাজেভাবে আক্রমণ করেছে, অকথ্য ভাষায় গালাগালি করেছে। এটা ওদের কালচার। আমার তো মনে হয় এর মধ্যে ওনাদের যিনি বিধায়ক, ওনারও এর মধ্যে কিছু বুদ্ধি দেওয়া যায়। একই সাথে 4 নম্বরে হয়েছে, 20 নম্বরে হয়েছে। এটা কোনো নিছক ঘটনা নয়, এটা প্রি প্ল্যান। এটা প্রি প্ল্যান, এবং অরিন্দম বাবু বুঝতে পেরে গেছেন যে ওনার পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে, দিলীপ দা জিতছেন বিধানসভায়, তার এটা বহিঃপ্রকাশ। এই আক্রমণটা উনি ওনার 2 গুন্ডাকে দিয়ে করিয়েছেন। এই হচ্ছে ব্যাপার। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে নির্বাচন কমিশন এই ব্যাপারে হস্তক্ষেপ করুন। দেখুন, ভারতীয় জনতা পার্টি আজকে সকাল থেকে আমার ওয়ার্ডে প্রচার করছে, আর যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম, সেই ফর্ম নিয়ে বাড়ি বাড়ি দিচ্ছে। আর ভোলে মাহাতো আর সুজয় আর একটা 1 নম্বরের ছেলে এসে বলছে আপনারা এই ফর্ম ফিল আপ করুন, করে আপনারা ওখানে জমা দেবেন। কিন্তু কোথায় জমা দেবেন সেটা কাউকে বোঝাচ্ছে না। বলছে 3000 টাকা পাবেন, মুখ্যমন্ত্রী 1500 দিচ্ছে, আপনারা 3000 পাবেন। আমি আর মন্টু এখন এসে ধরেছি, ফর্মটা যে দিচ্ছেন, ফর্মটা ফিল আপ করে কোথায় জমা দেওয়া হবে? বলছে আমাদের মেঘালী ভবনে ক্যাম্প, পার্টি অফিস আছে, পার্টি অফিসে জমা দেওয়া হবে। কোনো সরকার যদি কোনো রকম কোনো ভাতা বা কোনো প্রতিশ্রুতি দেয়, সেটা আমি জানি যে এসডিও অফিসের মারফত, আমাদের বৈদ্যবাটি পৌরসভা সরকারি যারা দপ্তরে কাজ করে তাদের মারফত আমাদের ক্যাম্প হয়, সেই ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করা হয়, করার পর নয় অনলাইন হয়। এরা এসে বলছে যে এটা নয়, ডাইরেক্ট ওখানে জমা। যেই আমি বললাম ঠিক আছে আমরা সবাই মিলে যাব, ফর্ম ফিল আপ করবো, জমাটা কার কাছে দেবো, তারপরে ভোলে বলছে ওটা আমাদের ভুল প্রচার হচ্ছে। আমরা এটা বলিনি, আমরা বলেছি ক্ষমতায় আসলে তারপরে আমরা 3000 টাকা করে দেবো। জেঠিমা কি বলছে? জেঠিমা রয়েছে এখানে, সব কি বলছে এসে, কি বললো ফর্মটা? বলুন আপনারা। ওই তো ফর্মটা দিয়ে হাতে দিল? আমার সেটা কি বললো ফর্ম, আমি দাঁড়ান খেলাপটা করে জমাটা কোথায় দেবো বলে যান। তখন বললো আমার পার্টি অফিসে। তাহলে দেখছেন, অফিস পার্টি অফিসে জমা দেওয়ার কথা বলছে। কোন সরকার কোনোদিন কোনো কিছু যদি প্রকল্প তৈরি করে, সেটা কি কোনো পার্টি অফিসে জমা দিতে পারে? এখানে আমি যতদূর জানি এসডিও অফিসের মারফত, আমাদের বৈদ্যবাটি পৌরসভার মারফত ফর্ম ফিল আপ হয়, আর অনলাইনে হয়। এখানে দেখুন সব মানুষকে ভুল বোঝাচ্ছে। যেই এখন ধরলাম, এখন বলছে যে না ওটা আমাদের ভুল হয়েছে, আমরা সরকারে আসলে তারপরে দেবো। কবে রাম রাজা হবে তবে সীতা বনবাসে যাবে। গাছে ক্যাটার আর গোপে তেল লাগিয়ে এখন মানুষকে ভুল বোঝাচ্ছে। এই ভুলে কেউ পা দেবেন না। আর এরপর একটা লোককে যদি এই ফর্ম দেওয়া হয় আর মানুষকে ভুল বোঝানো হয়, তাহলে আমরা ভারতীয় জনতা পার্টিকে এখানে কি করব ওরা নিজেরাই ভাবতে পারবে না। এটা আমি বললাম।